শ্বাসকষ্ট কিংবা হচ্ছে হাসি কাশি এই ধরনের সমস্যা ফেস করবে। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে বর্তমানে একটি বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, যেটি হচ্ছে বর্তমানে শীতের বিষয়ে আমাদের মানুষের যেরকম হচ্ছে পরিচর্যার দরকার, পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ তাপ মেনটেন করা দরকার, গরুর ক্ষেত্রে কিন্তু সেম বিষয়টাই কাজ করে। আসলে আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। আমরা মনে করি যে গরু হয়তো ঠান্ডা লাগে না, কিংবা ওরা আসলে যে কোনো পরিবেশে আসলে থাকতে পারে, বিষয়টা এরকম না। আমাদের মানুষের যেরকম ঠান্ডা লাগে গরুরও কিন্তু সেরকম ঠান্ডা লাগে। আর প্রচুর পরিমাণ ঠান্ডার কারণে কিন্তু অনেক সময় নিউমোনিয়া, শ্বাসকষ্ট এই ধরনের সমস্যা হতে পারে। তো গরুকেও পর্যাপ্ত পরিমাণে আপনার ইয়ের মধ্যে রাখতে হবে, উষ্ণ উষ্ণ কিংবা হচ্ছে একটা পর্যাপ্ত একটা টেম্পারেচার রাখতে হবে। যেমন আমরা গরমে একটা কথা বলি যে গরুকে যত পরিমাণ হচ্ছে খোলামেলা পরিবেশে রাখা দরকার রাখতে হয়। তার উল্টোটা হচ্ছে শীতের সময়, অর্থাৎ পুরো গড়ে যাতে আসলে একটা মৃদু একটা ওয়েদার বিরাজ করে এরকম একটা পরিবেশ রাখতে হবে। যেমন গড় পুরো দিকে হচ্ছে ইয়ে দিয়ে হচ্ছে তেরপাল কিংবা পলিথিন দিয়ে এরকম ডেকে রাখতে হবে, অথবা গড়টা এরকম করতে হবে যে চারিদিক থেকে বাতাস, হিমেল বাতাস না ঢুকে। ওই বাতাসটা যখন এটা শরীরে লাগবে কিংবা নাক মুখ দিয়ে যাবে, তখন হচ্ছে স্বাভাবিকভাবে এটা ঠান্ডা জনিত যেমন নিউমোনিয়া, শ্বাসকষ্ট কিংবা হচ্ছে হাসি কাশি এই ধরনের সমস্যা ফেস করবে। পরবর্তীতে আরো নানাবিধ সমস্যা হতে পারে। তো গরুর ক্ষেত্রে বর্তমানে যারা খামারি কিংবা যারা কৃষক আছেন, অবশ্যই চেষ্টা করবেন গরুকে একটা পরিবেশটা হচ্ছে মৃদু পরিবেশ, অর্থাৎ প্রচুর ঠান্ডাও না আবার একবার গরমের দরকার নেই, যতটুকু হচ্ছে গরু থাকতে পারে অতটুকু অবস্থায় রাখতে হবে। পাশাপাশি আরেকটি বিষয় করতে হবে যে বর্তমানে কিন্তু আসলে লোডশেডিং এর কোনো সমস্যা নাই, যেহেতু আসলে শীতকাল চলতেছে। আসলে আমাদের আসলে বিদ্যুৎও তেমন বেশি ব্যবহার করা হয় না। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি চাইলে লাল যে বাল্ব গুলা 100 থেকে 200 পাওয়ারের যে বাল্ব গুলা এগুলাও দিতে পারি, এগুলা কিন্তু ঘরটা গরম রাখে। তো এই কিছু যদি আসলে আপনারা বিষয় মেনটেন করতে পারেন। আরেকটা বিষয়, ওনারা যে কাজটি করেছে এটা আমার থেকে ভালো লেগেছে। আসলে বৈজ্ঞানিক ভাবে আরো কিছু কাপড় চোপড় আছে, বাট এটাও কিন্তু খারাপ না। এটা হচ্ছে গরুর শরীরটা হচ্ছে গরম রাখবে। তো এভাবে হচ্ছে আপনারা এই গরুর দিকে খেয়াল রাখবেন। কারণ মানুষের যেরকম হচ্ছে শীত অনুভব হয়, গরুর ক্ষেত্রে, গরু না প্রত্যেকটা পশু পাখির ক্ষেত্রেও কিন্তু সেম শীত অনুভব হয়। আর পশু পাখি বললে ভুল হবে, যারা আসলে গৃহপালিত পশু এদের কিন্তু আসলে শীতটা বেশি অনুভব হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে যতভাবে আপনারা হচ্ছে সুন্দরভাবে রাখতে পারেন রাখবেন। আর হচ্ছে যেই বিষয়গুলা মেনটেন করার কথা বললাম, এগুলা যদি মেনটেন করতে পারেন অবশ্যই গরু সুস্থ থাকবে। আর বর্তমানে কিন্তু আসলে গরুর একটা বৃহৎ আকারের সমস্যা হচ্ছে যে হাঁচি কাশি কিংবা ঠান্ডা জনিত সমস্যা, অন্য সমস্যা থেকে এই সমস্যাটা বেশি। তো এইটা এড়াতে যদি আপনারা চান, তাহলে কিন্তু যে ম্যানেজমেন্ট গুলার কথা বললাম কিংবা হচ্ছে বাতাস যাতে না আসতে পারে ওই ব্যবস্থাগুলোর কথা বললাম, এগুলো হচ্ছে নিয়ম মাফিক কন্টিনিউ করে যাবেন, তাহলে কিন্তু আপনার গরু সুস্থ থাকবে এবং আপনার খামারে লাভবান হবেন। কারণ গরু যদি অসুস্থ থাকে অবশ্যই আপনার ডাক্তার ডাকতে হবে কিংবা হচ্ছে মেডিসিন খরচ যাবে। তো এই আদারওয়াইজ আরো সমস্যা নানাবিধ, আপনার পরিশ্রম করতে হবে। আপনি যদি একটু সময় নিয়ে অর্থাৎ খামারের ম্যানেজমেন্টটা হচ্ছে পরিবেশটা সুন্দর করে করতে পারেন, তাহলে কিন্তু গরুগুলা সুস্থ থাকবে। সকালে ভালো থাকবেন, সুস্থ